কুড়িগ্রামে দুর্যোগপ্রবণ এলাকায় শতাধিক নারীর স্থায়ী কর্মসংস্থানে ভাগ্য বদল। ত্রাণ নয়, স্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান দারিদ্র্যপীড়িত উত্তরের জেলার মানুষের। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নাজমুল হোসেনের প্রতিবেদনে। কুড়িগ্রামে হারিয়ে যাওয়া খুটখাট তাঁতের শব্দ ফিরে এসেছে। এই তাঁত সেন্টারে শতাধিক নারীর স্থায়ী কর্মসংস্থান হওয়ায় খুশি দারিদ্র্যপীড়িত উত্তরের জনপদের নারীরা। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে বেড়েছে নদী ভাঙন। এতে করে গৃহহীন হবার পাশাপাশি কমছে কৃষিজমি। সম্পদ হারিয়ে নিঃস্ব নদী পাড়ের মানুষ। ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় নারী পুরুষদের বেকার জীবন অতিবাহিত করতে হয়। এইখানে অনেক বন্যা হয়, ক্ষতিগ্রস্ত হয়, অনেক ভাঙচুর হয়ে যায়, তার কারণে অভাব। এইখানে বাড়ির কাজ কামাই করি আসি, এখানে কাজ কামাই করি, এখানে কাজ করি, বাচ্চাদের লেখাপড়া করাই। দুর্যোগপ্রবণ এলাকায় 3টি পয়েন্টে 25টি তাঁত সেন্টারে শতাধিক নারীর স্থায়ী কর্মসংস্থানে ভাগ্য বদলেছে। এই তাঁত সেন্টারে কাজ করে উপার্জিত অর্থে সংসারের স্বচ্ছতা ফেরার পাশাপাশি বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে পারছেন এসব নারীরা। আমরা ওই টাকাটা দিয়ে বাচ্চার ওষুধ, নিজের খাবার, স্বামীর করেন ওই বসানোর সময় তাকে হেল্প করা, অনেকটাই করতে পারে। 12টা মেশিন আছে, 60 জন লোক, আরও বসিয়ে মানুষ আছে, তাইও কাজ করতে চায়। মেশিন নাই, কিছুটা মেশিন দিলে আমরা কাজ করতে পারব। জেলায় ভারী শিল্প কারখানা না থাকায় নারী পুরুষদের কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। দুর্যোগকালীন সময় হাতে কাজ না থাকায় সরকারি বেসরকারি ত্রাণের ওপর নির্ভরশীল হতে হয় ভুক্তভোগীদের। তাদের দাবি ত্রাণ নয়, সরকারি বেসরকারিভাবে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির। এটা আমার এলাকার বাজারতে বিক্রি হয়। যদি বড় বড় ঢাকা বা মার্কেট যেটা আসি নীল হয়, তা বেশি আমরা উৎপাদন বেশি করলেও হয় বা আয়ও বেশি হল হয়। আমরা 60 জন নারী এইখানে কাজ করি, 3 গ্রুপে ভাগ করি। এই 3 গ্রুপ মিলে কাজ করলে 60-70টা লুঙ্গি, গামছা, কাপড় আমরা নামাইতে পারি। সংসারের কাজ করে এসে গড়ে প্রতিদিন এই তাঁত সেন্টারে 50 থেকে 60টি করে শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করা যায়। এতে করে জনপ্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা আয় করতে পারেন নারীরা। উৎপাদিত এসব পণ্য স্থানীয় বাজারেই বিক্রি করা হচ্ছে। তাঁতের সংখ্যা বৃদ্ধি করা গেলে পণ্য বৃদ্ধির পাশাপাশি অভাবী এলাকার মানুষের আরও কর্মসংস্থান তৈরি হবে। দুর্যোগ হলে বন্যা হলে তখন অনেকেই ত্রাণ দেয়, ত্রাণ দিলে ত্রাণটা খাইলে শেষ, আর কর্মটা থাকলে আমরা সারা জীবন করে খেতে পারবো। দুর্যোগপ্রবণ এলাকায় পরিবেশ বান্ধব স্থায়িত্ব কাজে নারীদের সম্পৃক্ত করে দরিদ্র পরিবারে সচ্ছলতা ফেরানোর উদ্দেশ্যে এই তাঁত সেন্টার চালু হয়েছে। আগামীতে এর পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। নারীরা তো কোনো কাজেরই সুযোগ পাচ্ছে না এবং তাদের নিয়মিত কর্মসংস্থানের সুযোগ থেকে তারা বঞ্চিত। তাই আমরা চিন্তা করছি যে বন্যা দুর্যোগ কবলিত এলাকার নারীদেরকে কিভাবে এই ধরনের কাজে এবং স্থায়িত্বশীল কাজে যার মধ্য দিয়ে সে নিয়মিত কাজ পাবে, সেই জন্য এই উদ্যোগটা। দুর্যোগের কারণে মানুষ তার আদি পেশা বদল করে অন্য পেশায় যুক্ত হচ্ছে। কুড়িগ্রাম বিসিক শিল্পনগরী প্রশিক্ষণ, ঋণ প্রদান সহ বিভিন্নভাবে সহায়তা করছে বলে জানান এই কর্মকর্তা। তাদেরকে যেমন আমরা সহযোগিতার মধ্যে ঋণ প্রদান করছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে আমরা বিসিক কর্তৃক আয়োজিত মেলায় অংশগ্রহণের জন্য সুযোগ করে দিচ্ছি স্বল্প মূল্যে। তাদেরকে তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের যে পণ্য এর আপগ্রেডেশন বা গ্লোবাল মার্কেটের জন্য তাদের পণ্য বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেই সকল বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।